হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে কথা বলবো গ্যাসের সিরাপ কিভাবে কাজ করে এবং গ্যাসের ট্যাবলেট বা ক্যাপসুল কিভাবে কাজ করে, যেটি বাংলাদেশের হাজারো কোটি মানুষের একটি প্রশ্ন যে সিরাপ এবং ট্যাবলেট বা ক্যাপসুল একত্রে কেন দেওয়া হয়। কারণ দুইটা তো গ্যাসেরই কাজ করে, অর্থাৎ একই কাজ করে, তাহলে আলাদা কেন দুটি একত্রে দেওয়া হয়, সেই প্রশ্নের আজকের এই ভিডিওতে অ্যান্সার দেব ভিউয়ার্স। তো আশা করি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলবো, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি ওষুধের সঠিক মেসেজ সবার কাছে পৌঁছে দিতে পারবো না। আর আপনাদের সাথে আমি কথা বলছি তারেক ইসলাম, মেডিসিন অভিজ্ঞ, ডিএমএস ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড সার্জারি। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই ওষুধের সাথে পরিচিত হই। আমার সামনে আপনারা কিছু সাসপেনশন আর কিছু ট্যাবলেট বা ক্যাপসুল দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখন আমি বলবো যে একত্রে কেন দুইটা দেওয়া হয়। আমি প্রথমেই স্পষ্টভাবে বলি, ট্যাবলেট বা ক্যাপসুল এবং সাসপেনশন বা সিরাপের মূল যে উপাদান ওষুধ তৈরির সেগুলো কিন্তু এক নয়, অর্থাৎ আলাদা আলাদা। অর্থাৎ সাসপেনশন বা সিরাপের জেনেরিক এক আর ট্যাবলেট বা ক্যাপসুলের জেনেরিক এক। তো ভিউয়ার্স, আমরা সিরাপের জেনেরিক নেমটা দেখি। যেমন প্রথম যে সিরাপটা, এটার যে মূল উপাদান বা জেনেরিক নাম সেটা হচ্ছে মেগালরেট এবং সিমেথিকন। আর পাশের যে সিরাপটি আপনারা দেখছেন, এটার উপাদান হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট। আর আমার হাতে থাকা ট্যাবলেট লোসেকটিল, এটার জেনেরিক বা মূল যে উপাদান সেটা হচ্ছে ওমিপ্রাজল গ্রুপ এটা। আর সার্জেল যেটা অনেকের কাছে পরিচিত, সেটা হচ্ছে ইসমিপ্রাজল গ্রুপের। আর যে ট্যাবলেটটি আছে ম্যাক্স প্রো ট্যাবলেট, এটিও একটি ইসমিপ্রাজল গ্রুপের। অর্থাৎ আপনারা তো বুঝতে পারছেন যে অর্থাৎ সিরাপ বা সাসপেনশন এবং ট্যাবলেট বা ক্যাপসুলের যে জেনেরিক বা মূল যে উপাদান সেটি এক নয়। এখন প্রশ্ন হচ্ছে যে দুটি যদি গ্যাসের কাজ করে তাহলে একত্রে কেন দেওয়া হয়। তো ভিউয়ার্স, এখন আমি এই ব্যাপারটা বুঝিয়ে বলবো যে কেন একত্রে দেওয়া হয়। আমি যদি সরাসরি বলতে যাই তাহলে আমার বলতে হবে, আপনার পেটে থাকা যে অ্যাসিড বা গ্যাস সেটি নষ্ট করার জন্য সিরাপ বা সাসপেনশন ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, আপনার পেটে তৈরি হওয়া অর্থাৎ যে গ্যাসগুলো অলরেডি তৈরি হয়ে আছে সেগুলো ধ্বংস করার জন্য আমরা সাসপেনশন ব্যবহার করি। আর ট্যাবলেট বা ক্যাপসুল আমরা ব্যবহার করি যেন এই ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়ার পর অর্থাৎ খাওয়ার 12 ঘন্টা যেন আপনার গ্যাস তৈরি না হয়। আমি আবারও বলছি, ট্যাবলেট বা ক্যাপসুল দেওয়ার কারণ হচ্ছে এটি খাওয়ার পর অর্থাৎ 12 ঘন্টা যেন আপনার পেটে গ্যাস তৈরি না হয়। তাহলে সহজভাবে আপনারা বুঝতে পারছেন, সিরাপ ব্যবহার করা হয় আপনার পেটে আগে যে গ্যাস তৈরি আছে ওগুলো ধ্বংস করার জন্য, আর পরবর্তীতে যেন গ্যাস আর তৈরি না হয় সেই জন্য হচ্ছে ট্যাবলেট বা ক্যাপসুল দেওয়া হয়। আর অন্যভাবে যদি আমি বলি, ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়ার কারণ হচ্ছে গ্যাসকে বাধা দেওয়ার জন্য, আর সাসপেনশন ব্যবহার করা হয় আগেই যেই গ্যাসগুলা তৈরি হয়ে আছে ওগুলা ধ্বংস করার জন্য। অর্থাৎ আগের যে গ্যাসগুলো ওগুলা কিন্তু ক্যাপসুল বা ট্যাবলেটে ধ্বংস করতে পারে না। ট্যাবলেট বা ক্যাপসুলের কাজ হচ্ছে বাধা দেওয়া যাতে সামনে আর না হয়, কিন্তু পিছনে অর্থাৎ আগে যে গ্যাসগুলো তৈরি হয়ে রয়েছে ওগুলা কে ধ্বংস করবে বা কিভাবে ধ্বংস হবে, ওগুলো হচ্ছে সিরাপ বা সাসপেনশন ছাড়া ধ্বংস করা যায় না। তো ভিউয়ার্স, এখন হচ্ছে খাওয়ার নিয়মটা কি দেখেন। আমরা বরাবরই সিরাপ বা সাসপেনশন আমরা খাবারের পরে খেতে বলি, অর্থাৎ অবশ্যই খাবারের পরে খেতে হবে, কারণ তাছাড়া এটি কাজ করবে না। আর ট্যাবলেট বা ক্যাপসুল এগুলো খালি পেটে খেতে হয়, সেটা আপনারা জানেন। অবশ্যই ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়ার আগে খাবেন এবং সিরাপ বা সাসপেনশন খাওয়ার পরে খাবেন। আশা করি ভিউয়ার্স আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন।
যাই হোক, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।